পৃথিবীতে যতই দামি মানুষ হোক না কেন, আমার সনাতন ধর্মকে ছোট করবে, সে আমার যতই প্রিয় পাত্র হোক, তার সঙ্গে আমার শত্রুতা বেঁধে যাবে। কেন বলুন তো? আমি যে মাটিতে খাই, যে মাটিতে ঘুমাই, যে মাটিকে ভাঙিয়ে আমি অর্থ রোজগার করছি, কোটিপতি হচ্ছি, সেই মাকে কেউ অসম্মান করলে আমি শুনবো না। আমি কদিন আগে হিন্দি টেলিভিশনের পর্দায় একটা গানের শো হয়েছিল। সেখানে আমি দেখছি ভারতবর্ষের কিছু বিখ্যাত গায়িকা, তার মধ্যে একজনের নাম হচ্ছে নেহা কক্কর। সে আমাদের এই উলুধ্বনিটাকে নিয়ে ভেঙচি কাটছে। হ্যাঁ, তো বাংলা বোঝে না, বাংলা বোঝে না। তোকে আমি যদি বাংলা বুঝতো, ওনাকে আমি বলতাম যে আপনার মতো গর্ধব আমি দুনিয়ায় দুটো দেখি। হ্যাঁ, যে মাটিতে খান, যে মাটিতে ঘুমন, যে মাটিতে ভাঙিয়ে অর্থ রোজগার করছেন, সেই মাটির ভাষাকে আপনি নিন্দে করছেন। আবার মাইক্রোফোন নিয়ে আসরে বসে ভেঙচি কাটছেন অন স্টেজে, টিভির পর্দায় গোটা বিশ্ববাসী আপনাকে দেখছে। লজ্জা করে না আপনাদের? মনে রাখবেন, ধর্মকে নিন্দা যে করবে, আরে প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? ধর্ম যদি না থাকে জাতি দিয়ে কি হবে? যে ধর্মকে নিন্দা করবে, কোনো মতে তার অন্যায় সহ্য করা হবে না, কোনো মতে সহ্য করা হবে না। কে কি করলো, কে কি করছে, কোন কীর্তন নিয়ে কত টাকা নিচ্ছে, কাউকে নিয়ে আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি। যার যা ভালো লাগে। আমি একজনকে নিয়ে শুধু মুখ খুলেছিলাম, সে হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। কেন কেন মুখ খুলেছিলাম? সে কোন ধর্মের কি করছে না করছে আমার জানার দরকার নেই। মানুষটাকে পুলিশ দিয়ে নিয়ে গেল, কি একদম মিলিটারি ফোর্স দিয়ে নিয়ে গেল, আমার দেখার দরকার নেই। আমি দেখবো তুমি আসরে দাঁড়িয়ে, ভরা সভায় দাঁড়িয়ে, ভরা মঞ্চে দাঁড়িয়ে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে আজকের উৎসব, তাদেরকে কেন্দ্র করে এত ভক্ত সমাগম হয়েছে। তুমি হরিবাসরে দাঁড়িয়ে যার নামে মঞ্চ, তুমি তার নিন্দে করে লক্ষ টাকা গুনে নিয়ে যাও, তোমার লজ্জা হাজার টাকায় হাত দিতে না। হ্যাঁ, আমি জানি এ কথা পুরনো হয়ে গেছে, আমি এজন্য তাকে নিন্দা করেছিলাম, এজন্য নিন্দা করেছিলাম, অন্য কোনো কারণের জন্য নয়। যাই খুশি হোক না কেন, মনে রাখবেন, যত বড়ই প্রিয় মানুষ হোক, সব মুসলমান কোরআন পড়তে পারে না। কেন? কোরআনটা আরবিতে লেখা থাকে, ওটা পড়তে গেলে আরবি শিখতে হয়। সব খ্রিস্টান বাইবেল পড়তে পারবে না, ওটা ইংরেজিতে লেখা থাকে। কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না, কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। এটা আমাদের কাছে সব থেকে বড় লজ্জা, সব থেকে বড় লজ্জা। তাই জন্য সবসময় মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে অপমানিত বোধ হতে দেবেন না। বিবেকানন্দ বলেছিলেন না, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমার মুসলমান ভাইরা কি বলে? ইসলাম মানে শান্তি, বলে না ইসলাম মানে শান্তি। আরে ইসলাম মানে যদি শান্তি হয়, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বেদে লেখা হয়ে গেছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাইবেলে লেখা আছে, কি আছে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। আর বাইবেলের বহু পূর্বে আমার শ্রীমদ্ ভাগবত বলে দিয়েছে, সত্যং পরম ধীমহি। হ্যাঁ, মনে রাখবেন, আমি সব ধর্মের ধর্মগ্রন্থ একটু একটু করে পাতা উল্টে, এটা আমার নেশা, বই পড়াটা, বই পড়া আমার নেশা। কিন্তু সব ধর্মের ধর্মগ্রন্থ পাতা উল্টাতে বসি, সব ধর্মের ধর্মগ্রন্থ পড়ে জ্ঞান অর্জন হয়, কিন্তু আমি যখন আমার চৈতন্যের চরিতামৃতটা পড়তে বসি, এখন সেই পৃষ্ঠাটা উল্টাই, আমি যখন শ্রীমদ্ ভাগবত পড়তে বসি, আমার চোখে জল এসে যায়। কেন? জগতের কোনো ধর্মগ্রন্থ পড়লে প্রেম আসে না, সনাতন ধর্মের ধর্মগ্রন্থ পড়লে অন্তরে প্রেমের উন্মেষ হয়। জয় গৌর প্রেমানন্দে হরি বল। কাউকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য কথা আমি বলিনি। একটা কথা মনে রাখবেন, সনাতন ধর্মের যা ধর্মগ্রন্থ আছে, যদি কোনো ব্যক্তি পড়তে চায়, এক জীবন তার গোটা লেগে যাবে শুধু কতগুলো গ্রন্থ আছে এটা বোঝার জন্য। এটা বোঝার জন্য একটা গোটা জীবন চলে যাবে, একটা গোটা জীবন। হ্যাঁ, শুধুমাত্র চৈতন্য চরিতামৃতে আছে 10,553টা পয়া। একটা একটা পয়ার থেকে একটা একটা বই লেখা হয়ে যাবে। হ্যাঁ, কত পড়বেন? 4টে বেদ,
6টা পুরাণ, 18 দর্শন, 164টা উপনিষদ, 122টা পাওয়া যায় তার মধ্যে। এরপরে কত সৎ গ্রন্থ আছে, আপনি পড়তে পড়তে পাগল হয়ে যাবেন, তবু জানতে পারবেন না। মনে রাখবেন, এটাই সনাতন ধর্ম, যা আছে, যা ছিল, যা থাকবে, এটাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। কোনদিন কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নিন্দা করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন, মজার কথা কি জানেন? বিবেকানন্দ যখন আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল নিজের ধর্মের মান বাড়াবার জন্য, বিবেকানন্দকে সবাই যখন আশীর্বাদ করে ফিরে যাচ্ছে, কেউ কেউ অনেক অনেক জিনিস দিচ্ছে, অনেক অনেক মানুষ বিবেকানন্দের কাছে অনেক কিছু চাইছে, এটা জানতে চাই, ওটা জানতে চাই, ওটা জানতে চাই। এমন সময় একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলেছিলেন, আপনার কাছে আমি একটা জিনিস চাই। বিবেকানন্দ বললেন, আপনি আমার কাছে কি চান বলুন। মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে আমার মতো ভিখারিকে বিয়ে করে তোমার কি হবে? বলে, আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আপনার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দিতে চাই। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার লোক ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। কোন চোর গুন্ডা বদমাশের ছেলে নয়, বিবেকানন্দের ছেলে। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক উচ্চ। বলছে, মা, আমি তো সন্ন্যাসী, গেরুয়া পোশাক পরেছি, পায়ে খড়ম পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, আমি তো বিয়ে করতে পারবো না মা, বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। আর এখন ফিরে যাচ্ছে, বিবেকানন্দ মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মা শোনো, দাঁড়ে করিয়ে আছে। আচ্ছা মা, তুমি আমাকে বিয়ে করতে চাইছো আমার মতো সন্তান পাবে বলে, একটা বুদ্ধি করলে হয় না মা? কি? এই হচ্ছে ভারতের সাধু। বিবেকানন্দ বললেন, জানো মা কি, তোমার দরকার আমার মতো ছেলে, আমিও তো খুঁজছিলাম অনেক দিন, আমার দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আর বিয়েও করতে হলো না, আমার ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আর তুমি আমার মতো সন্তান পেয়ে গেলে। মাকে মাদার অফ নোবেল ভগ্নী নিবেদিতা, সন্তানকে বিবেকানন্দ। এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় আপনি মাথা নোয়াবেন, প্রত্যেকটা জায়গায় সাধুর চরণধূলি মিশে আছে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত দেশ আছে, যতগুলো দেশ, সব থেকে বড় মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। নেটে সার্চ করবেন, ইন্দোনেশিয়ার জাতীয় সিরিয়াল টিভিতে দেখানো হয়, সিরিয়ালটার নাম রামায়ণ, রামের জীবনী কথা। ইন্দোনেশিয়ার টাকায় গণেশের ছবি আছে। তারা উত্তর দিয়েছিল, রাম আমাদের পূর্বজ, ইসলাম আমাদের ধর্ম। সব সময়ের জন্য মনে রাখতে হয়, সনাতন ধর্মে যারা জন্ম নিয়েছেন, এত সুন্দর ধর্ম। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে নারীকে মাতৃজ্ঞানে পুজো করা হয়, অন্য কোনো ধর্মে করা হয় না। এরপরেও যারা ধর্ম ত্যাগ করে, আমি বলবো তারা বোকা, তারা নিছকি বুদ্ধিহীন, তাই জন্য ধর্ম ত্যাগ করছে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এ কথা কে বলেছে? সনাতন ধর্মের মানুষ, অন্য কেউ বলেনি। হ্যাঁ, আমার বাড়ির ঠাকুর মশাই পুজো করতে এসে মাকে ফুল ছুঁড়ে দিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজোর শেষে আমি যখন দক্ষিণা দিতে গেলাম, কথা হয়েছিল 500, 200 দিয়েছি। বলে, কি রে, আর 300 দিলি? আলে আমি ফুল এনে দিয়েছি, আমি ঠাকুর এনে দিলাম, আমার টাকা নেবে তুমি, আর তুমি মন্ত্র বলছো সর্বমঙ্গল মঙ্গল। ইয়ে তোমার কেমন পূজা? তুমি সবার মঙ্গল চাই, আমার মঙ্গল চাও? এটাই তো সনাতন ধর্ম, যে ধর্ম জগতের সকলের মঙ্গল চায়। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায়তন হরি। এটাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার মসজিদে যাবে, নামাজ পড়বে। বাঙালি ধুতি পরবে, ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো পরবে, তবু লুঙ্গি নয়। আজ তাও না পারে, ওই কিসব 12 মুন্ডা 14 মুন্ডা ফুন্ডা, কিসব মুন্ডা ফুন্ডা ওইসব পরবে, লুঙ্গি পরবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, যে মাটিতে জন্ম হয়েছ, নিজের মাটিকে সম্মান করতে শিখবে আগে। 1 জানুয়ারি নয়, 1 বৈশাখ পালন করবে। কেন? ওটা আমাদের জন্য না, ওটা খ্রিস্টানদের জন্য। আমরা বাঙালি, মাতৃভাষা বাংলা। এরা আমেরিকার থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
দুঃখটা কি, ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এখনো সময় আছে, একযোগে একসঙ্গে রঘুনাথ দাসের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রঘুনাথ দাস ঘরে ফিরে আসছে আনন্দ সহকারে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে বাহু তোলে, হ্যাঁ প্রেম সে বলবে, হাতে তালি দিয়ে, হ্যাঁ উলুধ্বনি দিয়ে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাই গৌর হরি বল। রাম হরে হরে। ভগবানের নাম নেয়, ভগবানের নাম নিতে দিন রাত অতিবাহিত করে। আর এইদিকে গভীর রাত্রিতে শয্যার মধ্যে শয়ন করে আছে কে যেন স্বপ্ন দিয়ে রঘুনাথকে বলছে, রঘুনাথকে আমি নিত্যানন্দ, আমার কৃপা না নিয়ে তুই গৌর পেতে গিয়েছিস, বড় বোকারে, হ্যাঁ বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে, জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। চলে আয় প্রভু, কোথায় আছো? গঙ্গার পাড়ে চলে আসবি, আমি আছি। জায়গাটার নাম পানিহাটি, চিড়ের মেলা হয় না? রঘুনাথ দাস ছুটছে, প্রভু আমি যাচ্ছি আমি যাচ্ছি। রঘুনাথ দাস ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথকে কি বলছে জানেন তো? রঘুনাথকে তুলে ধরে বুকে জড়িয়ে ধরে বলছে, কি বললো? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। শাস্তি শাস্তি কি শাস্তি গো? দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণ, দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে, অগো শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে, আমার শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। রঘুনাথ দাস চরণে পড়লো, চিড়ের মহোৎসব, চিড়ের সেবা দিল, তাই চাঁদকে সেবা দিয়ে চলে যাচ্ছে কোথায়? মহাপ্রভুর চরণে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। উলুধ্বনি। ভেবে কেন কাঁদিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যা দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন, যার দয়া বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। ছুটতে ছুটতে পুরী ধামে গিয়ে মহাপ্রভু চরণ তলে পড়ল। রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কাকে দিয়েছে মহাপ্রভু? স্বরূপ দামোদর গোস্বামী। রঘুনাথ তো পুরীতে এসছে ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছে, 1 মাসের পথ, মাত্র 18 দিনে পৌঁছে গেছে রঘুনাথ। আর যেই মহাপ্রভু চরণে পড়ল, প্রভু আমি এসেছি, রঘুনাথ দাসকে মহাপ্রভু হাতে ধরে স্বরূপ দামোদরের চরণে নিয়ে, স্বরূপ দামোদর রঘুনাথকে তুমি সেবা করে সুস্থ করে তুলবে। আস্তে কথা নয়, দেখবেন এমন অনেক কীর্তনীয় আছে যাদের গানের গলাটা ভালো নয় কিন্তু শাস্ত্রের জ্ঞানটা প্রচুর। কেন? ও বই পড়েছে, রেয়াজ করতে সময় দেয় না। আবার এমন অনেক কীর্তনীয় আছে যার গানের গলাটা মোটেই মানে দারুণ সুন্দর একবারে, কিন্তু শাস্ত্রের জ্ঞানটা ভালো নেই। কেন? ও রেয়াজ করেছে, বই পড়ার সময় দেয় না। কিন্তু স্বরূপ দামোদর সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। চরিতামৃতকার বলছেন মহাপ্রভুর অনুচর, মহাপ্রভু গান ভালোবাসে বলে, উচ্চাঙ্গ সঙ্গীত ভালোবাসে বলে স্বরূপ দামোদর বেনারস থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করেছে। আর শাস্ত্র জ্ঞানটা যারা বৃহস্পতির মতো একবারে,
সেই স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে সেবা করছে, সুস্থ করছে। হ্যাঁ, একটু 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 করে রঘুনাথ দাসকে সুস্থ করলো। এই যে আপনারা আস্তে তারা বসে আছেন, একটা কথা লক্ষ্য করেছেন কি? সুজিত দা আসরে এসে বলে গেল, কি বললো? সকলে প্রসাদ পেয়ে ঘরে ফিরবেন। যেদিনকে রাত্রিতে প্রসাদ পাবেন ওদিনকে দুপুরে বাড়িতে নিরামিষ খেতে হয়, তবে প্রসাদের ক্রিয়া হয়। আজ যেদিন দুপুরে প্রসাদ পাবেন রাত্রিতে নিরামিষ খেতে হয়, এমনি এমনি হয় না, প্রসাদের ক্রিয়া নিতে জানতে হবে। তা ভগবানের সেবা হয়েছে, আপনি এখানে এসে প্রসাদ খেলেন আর বাড়ি যাওয়ার সময় একটা পেঁয়াজি কিনতে কিনতে খেতে খেতে যাচ্ছেন, কৃপা হবে না। কৃপা হচ্ছে করে পাওয়া, লব্ধ বস্তু নয়। আপনি পেয়েছেন, অর্জন করে নিয়েছেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু 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 করে রঘুনাথ দাস যখন সুস্থ হয়ে উঠলো, আজকে মনে মনে চিন্তা করছে, আমি কি এখানে আরাম করতে এসেছি? আমি কি পুরীতে ঘুমোতে এসেছি? থাকবো না, শোবো না, কি করবো? আমি পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়বো, ভিক্ষা করবো আমার মহাপ্রভুর জন্য। আর শুধু মহাপ্রভুর জন্য নয়, আমার নিজের জন্য করবো। জমিদারের ছেলে স্নান আহ্নিক করেছে, সুন্দর ধুতি পাঞ্জাবি পরে কপালে তিলক দিয়েছে, ভিক্ষা ঝুলিটা নিয়ে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। আর দাঁড়িয়ে পড়ে মানুষের কাছে চাইছে, মানুষকে জানিয়ে দিল কি? অবতারের সার গোড়ায়, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না, মন কেন না চিনিলি তারে? অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? ভেবে দেখো ভাই, রাত জেগে কীর্তন করে একটা একটা করে টাকা জমিয়ে শেখরার কাছে গিয়ে সোনার হার কিনলাম গলায় পরব বলে, কিন্তু হার পরে ফাঁকা রাস্তায় যেতে পারি না, অন্ধকারে যেতে পারি না, আবার খুব ভিড়েও যেতে পারি না। চুরি হয়ে যাওয়ার ভয় আছে, ছিঁড়ে যাওয়ার ভয় আছে, প্রাণ চলে যাওয়ার ভয় আছে। কি? কিন্তু সোনার হার পরলে মরণের ভয় থাকে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, কি হয়? তার মৃত্যুর ভয় পালায়ে যায়। উলুধ্বনি ভয় পালায়ে যায়। জমিদারের ছেলে সেজে গুজে দাঁড়িয়ে পড়ছে, লোকে ভিক্ষা দেবে না, হয় নাকি? একবারে ওটাটা ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, সমস্ত ভিক্ষাটা নিয়ে গিয়ে মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে রঘুনাথ দাস চিৎকার করে বলে উঠলো, গৌর হরি, তাকিয়ে দেখো আমি কত ভিক্ষা পেয়েছি, একবার দেখো। মানুষ আমাকে প্রাণ ভরে ভিক্ষা দিয়েছে। মহাপ্রভু রঘুনাথ দাসের দিকে তাকিয়ে একটু মুচকে হাসি হেসে মুখটা ঘুরিয়ে নিয়ে, রঘুনাথ দাস বুঝে নিয়েছে মহাপ্রভু যদি আমার ভিক্ষায় খুশি হবে তাহলে তো আমার সঙ্গে দুটো কথা বলবে। মুখ ঘুরিয়ে নিল কিসের জন্য? এই যে মহাপ্রভু খুশি হয়নি, এই বোধ রঘুনাথ দাসকে একটু একটু করে কুড়ে খেতে লাগলো। আর যা ভিক্ষা পেয়েছিল সমস্ত ভিক্ষার পুটুলি সমেত ধরে নিয়ে গিয়ে রঘুনাথ দাস গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই পুরীর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল, স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথকে মহাপ্রভুকে বলল, প্রভু রঘুনাথ দাস যা ভিক্ষা পেয়েছিল সব গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিল। মহাপ্রভু কি বলছে? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার, বেশ্যার আচার। ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি, বেশ্যার আচার। মহাপ্রভুর কাছে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি আমাকে কিরম করে ভিক্ষা করতে আদেশ করছো? রঘুনাথ, তুমি কালকে থেকে গ্রামের মানুষের দরজায় গিয়ে দাঁড়াবে, ভিক্ষা করবে, যে তোমার হাতে যা দেবে তুমি তাই নিয়ে সন্তুষ্ট হবে। তবে
কারো কাছে মুখ ফুটে কিছু চাইবে না, তুমি শুধু গিয়ে মানুষের দরজায় দাঁড়িয়ে মানুষকে নাম শোনাবে। রঘুনাথ দাস গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে মানুষের দরজায় দরজায় ফিরে একদিন দুদিন 3 দিন 4 দিন আসতে যারা বসে আছেন বলুন তো, কোনো ভিক্ষুক যদি বাড়ির দরজায় দাঁড়িয়ে অহর্নিশি হরিনাম গায়, আপনারা কি না চাইলে কিছু দেবেন? চাইলেই তো দেবেন, দেন না সবাই। চাওয়ার পরেও বলে ও বাড়িটা ঘুরে এসো, চাইলেই বলে ও বাড়ি ঘুরে এসো। এ তো চাইছে না, কি করে দেবে? রঘুনাথ দাস দাঁড়িয়ে রয়েছে, নাম গাইছে আপন মনে দাঁড়িয়ে, কেউ দিল না। 7 দিন ভিক্ষা চাইছে, কিচ্ছু পায়নি, একটা তিল পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকাল বেলায় পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়েছে, ভোগ ঘরের নালার সম্মুখে। পুরীতে প্রত্যেক দিন জগন্নাথ দেবের ভোগ হয়ে যাওয়ার পরে যে অন্নটা, মানে যে ভাতটা, ভাত তো বলবো না, অন্ন বলে বললাম, যে অন্নের দানাটা বেশি হয় ওটাকে জল দিয়ে রাখা হয়, যাকে আপনারা পান্তা বলেন। ওটাকে পুরীর লোকেরা বলে সড়া ভোগ। ওই পান্তা মানুষের মাঝে বিতরণ করা হয় পরের দিন সকালবেলা। যখন সেই পান্তা একটু একটু করে জমতে 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 শেষে গিয়ে পচে যায়, যে গাভীগুলো জগন্নাথ দেবকে দুগ্ধ দেয় ওদেরকে বলা হয় ত্রৈলঙ্গ গাভী, যাদের দেহটা তেলের মতো চকচকে, তাদের মুখে ধরা হয়। তারাও যখন না খায়, ওইটা ভোগ ঘরের পিছন দিক দিয়ে নর্দমা দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। একবার ভাবুন তো, 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে পচা ভাতের দানা নর্দমা থেকে ধুয়ে ধুয়ে তুলছে। রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান, এমনি নয়। হ্যাঁ, এমনি নয়। গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, তিনি ব্রজের ধুলোতে গড়াগড়ি দেন, খালি পায়ে উন্মুক্ত পায়ে গড়াগড়ি দিচ্ছে। ব্রজের ধুলোতে বর্ষানায় গিয়ে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো, শ্যাম শ্যাম রাধে রাধে বলে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাবা, ও একটা 20,000 টাকা মাইনের চাকরি করে, ও বলে ভগবান বলে কেউ নাই, সব আমার। ভাবতেও বড় অবাক লাগে। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। হিরণ্যকশিপু এত বোকা নয়, এমনি এমনি প্রহ্লাদকে আগুনে ঠেলে দিয়েছে, এমনি এমনি হাতির পায়ের তলায় দিয়ে দিয়েছে। ওটা ছেলের সঙ্গে অনেক আগেই যুক্তি পরামর্শ হয়ে গেছে। আরে খোকা, কি করলে গোবিন্দ পাওয়া যায় রে? প্রহ্লাদ বলে আমাকে কষ্ট দিলেই তুমি কৃষ্ণ পেয়ে যাবে। কেন? আমি কৃষ্ণ ভালোবাসি, কৃষ্ণ শুধু আমার। তুমি মোরে ব্যথা দাও, কৃষ্ণ হবে তোমার। জনমে মরণে শুভক্ষণে অন্তিম লগ্নে কৃষ্ণ পাইবে তুমি। তব শিরে দাঁড়াইয়া তব সন্তান বন্দনা গাহিব আমি। হে প্রাণনাথ কর উদ্ধার, মোর পিতারে এবে চরণ তলে জায়গা দিও তুমি তারে। রাখো জগজনী সবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মনে রাখবেন ভগবানকে পাওয়া এত সোজা নয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সাধুত্ব লাভ করে গোবিন্দ চরণে পৌঁছে। হরিবল হরিবল। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, একটা একটা করে অন্নের দানা ধুয়ে রঘুনাথ দাস হাতে তুলেছে। এমনি এমনি তো গ্রহণ করতে পারবে না, ও তো ভক্ত। মহাপ্রভুকে নিবেদন করছে, কপালে ঠেকিয়েছে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বিষ্ণু স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব উপজায়।
শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরবতী তাকে যে তা কঠিন সংসার কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সব প্রসাদ অন্ন দিল ভাই অন্ন দিল ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতা প্রেমে ডাকো প্রেমে ডাকো চৈতন্য নিতাই নিজেই মুখে তুলতে গেল অমনি মহাপ্রভু রঘুনাথের হাতটা ছুটে এসে ধরেছে বলে রঘুনাথ রে তুই তো আমায় নিবেদন করে প্রসাদ আমায় দিলি না তুইও কি সবার মতো হয়ে গেলি নিবেদন যখন করিলি রঘুনাথ এবারে দে দে আমায় ওই প্রসাদ দে রে দে দে আমার প্রসাদ রে রঘুনাথ দে দে ওই প্রসাদ প্রসাদ দে রে দে দে আমার প্রসাদ রে আমি যে ভক্তের এঠো বড় এঠো বড় ভালোবাসি দে দে বসা আমায় বসা দে রে এ তো শুধুই অন্যের দানা নয় তোর ওই ভক্তি প্রেম রূপী প্রসাদ রঘুনাথ দে দে আমায় প্রসাদ প্রসাদ দে রে বলি তোর মতো ভক্তে উচ্ছিষ্ট পাওয়ার তরে মন আমার বড় ব্যাকুল আমি কতদিন এমন প্রসাদ সেবা করি না রঘুনাথ ছুটে গিয়ে মহাপ্রভু চরণটা জড়িয়ে ধরেছে প্রভু এটা তো পচা এটা দুর্গন্ধ নর্দমার প্রসাদ এটা তো তোমার জন্য নয় আমি 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 জানো আমি 7 দিন কিছু পেটে পাইনি আমি তো মরে যাব তাই জন্য শুধু জীবন বাঁচাবার জন্য আমি রঘুনাথ আমার মুখের দিকে তাকিয়ে দেখো একবার তুমি যেমন 7 দিন না কিছু খেয়ে আছো আমিও তো খেতে পারি না
জগতের মানুষ কি এমনি আমায় পতিত পাবন বলে? ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা। হরি বল হরি বল হরি বল। বলি তাকায়ে দেখ রে রঘুনাথ, আমি কিছু পাই নাই। আমি যে ভক্তের ভক্তি বিনা ভক্তি বিনা উপবাসী নিতাই গৌর বেদে আমার প্রসাদে রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভু ছাড়বে না। ধরে আছে ধরে আছে প্রভু, না তুমি যাই বলো সাদ আমি তোমায় দেব না। শোনো, 7 দিন আমি না খেয়ে থাকতে পারি, আমি জমিদারের ছেলে। তুমি কি ভাবলে আজ আমি না খেয়ে যাচ্ছি? কিন্তু আমি ছোটকালে খুব ভালো মন্দ খেয়েছি, আমার গায়ে কিন্তু বড় জোর, জানো তো? তুমি চাইলেও কিন্তু ছিনিয়ে নিতে পারবে না। কাকে জোর দেখাচ্ছে একবার দেখো। যে জগতের সবাইকে শক্তি দেখায় তাকে শক্তি দেখাচ্ছে, এই না হলে ভক্ত। মনটা শিশুর মতো, কত সরল মনে ভগবানকে ভালোবাসছে। বলছে আমি জমিদারের ছেলে, আমার গায়ে জোর কিন্তু কম নয়। তাই নাকি? রঘুনাথ দাস দেবে না, মহাপ্রভু ছাড়বে না। হ্যাঁ, জোর করে মহাপ্রভু রঘুনাথের হাত থেকে প্রসাদের দানাগুলো কেড়ে নিয়ে এবার নিজের বদনে ভরে নিয়েছে। তুমি কি করলে? আমি এতটুকু আমার বেঁচে থাকার আশা ছিল, ইচ্ছে ছিল, তুমি আমার সেই আশাটাও মেরে দিলে প্রভু। রঘুনাথ, আমি প্রসাদ বদনে দিয়েছি, আমি সেবা করি নাই, আমি খাই নাই। কেন জানিস? যদি প্রসাদের মধ্যে কোনো বিষক্রিয়া থেকে থাকে, ও যে নর্দমার পচা প্রসাদ, তবে তাই আমার অঙ্গে আগে লাগুক, তোর মতো ভক্তের অঙ্গে যেন না লাগে, তোর মতো ভক্তের অঙ্গে যেন না লাগে। এ যে নর্দমার উচ্ছিষ্ট অন্ন, আর কাছে আয়, আর কাছে আয়। রঘুনাথকে কোলের মধ্যে জড়িয়ে ধরে মহাপ্রভু একটা করে অন্নের দানা বের করে নিজের বদন হতে বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। রঘুনাথ, এবার সেবা কর দেখি। হ্যাঁ, এবার সেবা কর। কত সুখ প্রসাদে, কত আনন্দ প্রসাদে। রঘুনাথ দাস মহাপ্রভুর অধরামৃত গ্রহণ করছে। প্রভু, এই কৃপার জন্য তো আমি বসেছিলাম। আহা, আচ্ছা প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি বৃন্দাবনে যাব, আমি বোঝের ধুলোয় গড়াগড়ি দেব, তোমার মাহাত্ম্য বৃন্দাবনের মানুষকে জানাবো, প্রাণ ভরে গাইব হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 আমি গাইব। রঘুনাথ দাস মহাপ্রভু নিজের গলার গুঞ্জা মালাটা খুলে রঘুনাথের গলায় পরিয়ে দিয়েছে, শালগ্রাম শিলাটা রঘুনাথের হাতে দিয়েছে। রঘুনাথ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি বৃন্দাবনে যাবে। আর শোনো, আমি এই আশীর্বাদ তোমায় করলাম, তোমার কৃষ্ণ কৃপা লাভ হোক। রঘুনাথ, তোমার কৃষ্ণ কৃপা লাভ হোক।
বলি এই আশীর্বাদ দিলাম তোরে, বলি জন্মে জন্মে কৃষ্ণ তোর ঘরে বাধা রবে। এই আশীর্বাদ দিলাম তোরে, কৃষ্ণ ঘরে বাধা রবে। আরে এই আশীর্বাদ করলাম তোরে, রঘুনাথ আমার কথা বিফলে যাবে না। আরে এই আশীর্বাদ করলাম তোরে, তুই যে আমার পরম ভক্ত রে। আরে এই আশীর্বাদ করলাম তোরে, বলি তোরে জন্মে জন্মে কৃষ্ণ বক্ষে যাবে। আরে আশীর্বাদ করলাম তোরে, ওরে রঘুনাথে জন্মে জন্মে তুই কৃষ্ণ পাবি। এই আশীর্বাদ করলাম তোরে, তুই জন্মে জন্মে কৃষ্ণ কৃপা লাভ করিবি। এই আশীর্বাদ করলাম তোরে, বলি রঘুনাথ তোরে এই আশীর্বাদ এই আশীর্বাদ করলাম তোরে, আমি গৌর তোর কাছে বাঁধা হলাম। এই আশীর্বাদ করলাম তোরে, বলি এই বর দিলাম তোরে, এই আশীর্বাদ করলাম তোরে, বলি করুণা করবে কৃষ্ণ তোরে। তাই গৌর করলাম তোরে, বলি করুণা করবে কৃষ্ণ তোরে। এই আশীর্বাদ করলাম তোরে, কৃষ্ণ তোমায় করে, এই আশীর্বাদ করলাম তোরে, করুণা করবে কৃষ্ণ তোরে। উলুধ্বনি হরি বল। করুণা করবে কৃষ্ণ তোরে, এই আশীর্বাদ করলাম তোরে। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে এসছে। কোথায় বসে আছে? রাধাকুণ্ডের পাড়ে। রাধাকুণ্ডের পাড়ে বসি রঘুনাথ গায়ে রাধা নাম। রাধা শ্যামের অন্তর থেকে গেল যে বিশ্রাম। রঘুনাথ দাস নাম গাইছে, আর এমন নাম গাইছে রাধাকুণ্ডের পাড়ে বসে, মানুষকে ডেকে। আচ্ছা আস্তে হাত তুলুন তো, কারা কারা বৃন্দাবন গিয়েছেন দেখি একটুখানি। জানেন বৃন্দাবন যাবেন? হ্যাঁ, আচ্ছা নামান নামান। রাধাকুণ্ডের পাড়ে কারা কারা গেছেন হাত তুলুন দেখি একটু। হ্যাঁ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন। আচ্ছা, রাধাকুণ্ডের পাড়ে এখনো কি কম রোদ্দুরের তাপ বলুন তো? কম গরম? আজ থেকে 500 বছর আগে কত গরমের তাপ ছিল। রঘুনাথ দাস বসে আছে, নাম গাইছে। নামের এমন মহিমা, শ্রীমতী রাধারানী আমার ছুটে এসে নিজের উত্তরীয়টা দিয়ে রঘুনাথকে আড়াল করে দাঁড়িয়েছে, রঘুনাথের গায়ে যেন রৌদ্রের তাপ না লাগে। হ্যাঁ, কেমন ভজন রঘুনাথের! ঘিরে দাঁড়িয়েছে, আর ওই যে ঘিরে দাঁড়িয়েছে যেন অঙ্গে তাপ না লাগে। আর যে ঘিরে দাঁড়িয়ে দাঁড়ালো, আর রাধারানীর সোনার দেহটা সূর্যের তাপে পুড়ে একবারে মলিন হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে সুরে সোনার দেহ। সনাতন গোস্বামীর কর্ণমূলে খবরটা গিয়েছে। সনাতন গোস্বামী ছুটে এসে রঘুনাথকে বকা দিল। রঘুনাথ, এ তোমার কেমন ভজন? তোমার যে ভজনে তোমার ইষ্টদেব কষ্ট পায়, সেই ভজন কি করে কেউ? প্রভু, আমি কি করব, আমার তুমি বলে দাও। রঘুনাথ দাস যখনই এখন জানতে চাইলো, সনাতন গোস্বামী বলছে, এই যে ছোট্ট গুহাটা দেখছো, এই গুহার মধ্যে বসে তুমি নাম করো। এখনো সেই গুহাটা আছে রাধাকুণ্ডের পাড়ে, দেখবেন একটা গাছ আছে না, গাছের কোটরে বসে নাম করছে রঘুনাথ। গাছের সেই স্কন্ধটা আছে এখনো পর্যন্ত। আজকে 500 বছরের বেশি হয়ে গেল, অহর্নিশি ওইখানে নাম চলছে। কেউ না কেউ নাম গাইতেই আছে, সব সময় নাম গাইছে। নামের বিশ্রাম নেই, নামের বিরাম নেই, নামের বন্ধ নেই, সব সময় নাম। আমরা গিয়েছিলাম, রঘুনাথ দাস সেই 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 বটবৃক্ষের কোটরে বসে, সেই গাছের কোটরে বসে হরিনাম গাইছে। যে রাস্তা দিয়ে যায় তাকেই ডাক দেয়, যে রাস্তা দিয়ে যায় তাকেই ডাক দিয়ে বলে, কি এসো ভাই, নাম গাই।
কৃষ্ণ নাম হরি নাম উলুধ্বনি কৃষ্ণ মধুর নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। গাহ নাম কৃষ্ণ নাম হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নিতাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। সদা সরি বলো হরি, তোরে যাবে জীবন তরি। গাহ নাম কৃষ্ণ নাম হরি রাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম করো, করো হরি নাম, করো হরি নাম, হরি নাম, হরি নাম। সেইখানে বসে রইল। একদিন দুদিন তিন দিন চার দিন করে কাটতে কাটতে রঘুনাথ দাস দিন রাত্রি 60 দণ্ডের মধ্যে 56 দণ্ড ভজন করে কাটায়। যে মানুষ তার সামনে দিয়ে যায় তার চরণে ছুঁয়ে প্রণাম করে, মাথা ঠুকিয়ে ঠুকিয়ে প্রণাম করে। প্রত্যেক দিন 1000 বার করে মাথা ঠুকোচ্ছে রাধাকুণ্ডের পাড়ে। শেষ জীবনে এই কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, আর মানুষের দরজায় ঘুরে ঘুরে মানুষের সামনে শুধু একটা কথাই বলে, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা হরি নাম করো। হ্যাঁ, আর রাধাকুণ্ডের পাড়ে যারা গিয়েছে, রাধাকুণ্ডে যারা গিয়েছেন বৃন্দাবন ধামে গেলে দেখবেন রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাসের সমাধি এখনো পর্যন্ত বিদ্যমান। দর্শন করবেন, সেই সমাধিতে প্রণাম করবেন। হ্যাঁ, পরবর্তী সম্প্রদায় তারা আসবে মঞ্চে। আপনারা অধীর আগ্রহে বসে আছেন, যাদের নিমিত্ত পণ্ডিত প্রবর মাননীয় শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য মহাশয় তার শ্রীকণ্ঠ হতে আপনারা ভগবানের কথা আস্বাদন করবেন। তার পূর্বে আমরা বলতে গেলে বলতেই পারি, এক বাক্যে সকলে মিলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, কেউ যেন বাদ না যায়। হিন্দি ভজন নয়, এটা কি একটা ভাব ঢুকেছে কীর্তনে। ও বেশ বেশি মানুষ তো এরকম মানুষ হলেই না, এই ভালোই কীর্তন চলছিল বুঝলেন, ফাট করে এটা মাঝে গুঁজে দেয়, রাধে রাধে জপা কর, তুই তো ভালোই করছি কীর্তন, ধুম করে এটা গুঁজে দিলি কি জন্য? ঘরে আগুন লেগেছে এরকম করছে কি জন্য? বলে এটা জমিয়ে দিলাম। কীর্তন জমানো যায় না, অর্কেস্ট্রার নয়। যারা বসে থাকে তারা জমে থাকে, শুধু জমার মধ্যে ঢুকিয়ে দিতে হয় নিজেকে, তাহলেই হয়ে যায়। আর বলতে গেলে বলতেই পারি, একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো। কি বলবো? রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর উলুধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণম
কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাব দুজন। আমরা শ্যামগতি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। আস্তে যে মায়েরা বসে আছেন, যখন বাড়িতে লক্ষ্মীর ঘট পাতেন একা একাই উলুধ্বনি দেন। রাধা কৃষ্ণ একা শুনে বসেছে, উলুধ্বনি হবে না? দাও। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা, দেব দোহার গলে। শোনো, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল, ললিতাদি সখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে, জীবনে মরণে, জীবনে মরণে গতি, গতি নাহি মোর। নিতাই গৌর